বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের লিডার নয়, তিনি হচ্ছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত লিডার। বঙ্গবন্ধুর স্মৃতিকে যারা বারবার মুছে ফেলতে চায়, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের বিবেক বলতে কিছুই নেই। তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের জাতির জনক নন, তিনি একজন আন্তর্জাতিক পর্যায়ের নেতা। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং তিনি তৎকালীন বিশ্বে একটি স্বাধীন জাতি প্রতিষ্ঠার ক্ষেত্রে উদাহরণ তৈরি করেন। তার অসাধারণ নেতৃত্ব, দূরদর্শী চিন্তা এবং জনগণের প্রতি তার অপরিসীম ভালোবাসা তাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত করেছে। ৩২ নম্বর বাড়ি ও ঐতিহাসিক মূল্য। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ছিল এক কলঙ্কময় অধ্যায়। এই বাড়িটি শুধু তার বাসস্থান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই বাড়ির উপর আক্রমণ কেবল একটি ব্যক্তিকে হত্যা নয়, বরং একটি জাতির স্বাধীনতা আন্দোলন এবং তার চেতনার উপর আঘাত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া। যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি এই বিষয়ে মন্তব্য করে থাকেন, তবে এটি একটি শক্তিশালী বার্তা বহন করে। এটি বোঝায় যে বঙ্গবন্ধুর অবদান কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত। তার বাড়ি ধ্বংস বা অপমান করার মতো ঘটনা কোনো সভ্য জাতি সমর্থন করতে পারে না। এটি একটি মানবিক এবং নৈতিক প্রশ্ন হিসাবে দেখা উচিত। বঙ্গবন্ধুর মাজারে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সফর। যদি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি এবং গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মাজারে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এটি কূটনৈতিকভাবে এবং ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হবে। এটি বাংলাদেশের প্রতি একটি আন্তর্জাতিক সমর্থন এবং বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসাবে বিবেচিত হবে। ৭১-এর স্বাধীনতার স্মৃতির রক্ষা। স্বাধীনতার স্মৃতি এবং বঙ্গবন্ধুর চেতনা মুছে ফেলার প্রচেষ্টা কেবল একটি দেশের ঐতিহাসিক মূল্যবোধের উপর আঘাত নয়, এটি জাতিগত এবং রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতীক। যারা এমন কাজ করে তারা একটি সভ্য জাতি হিসেবে বিবেচিত হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্য এবং তার সংগ্রামকে সম্মান জানানো সকলের দায়িত্ব। ৩২ নম্বর বাড়ির মতো ঐতিহাসিক স্থান সংরক্ষণে রাষ্ট্র এবং জনগণের সচেতনতা প্রয়োজন। আন্তর্জাতিক নেতাদের এমন বার্তা বঙ্গবন্ধুর অবদানকে আরো বেশি স্বীকৃত করবে। ডোনাল্ড ট্রাম্প যদি বঙ্গবন্ধুর ঢাকার ৩২ নম্বর বাড়ি এবং গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মাজার তিনি পরিদর্শন করেন, তবে এটি বাংলাদেশের জন্য এক বিশাল কূটনৈতিক অর্জন হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে
জঙ্গি সন্ত্রাসী যারা বঙ্গবন্ধুর বাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে এবং বঙ্গবন্ধুকে যারা অসম্মান করেছে তাদেরকে কি করা উচিত, আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।